হিসাবে আমি একজন ভারতীয় ভারতীয় ভারতীয়, এটা হলো আমার চিহ্ন। গতিকে কিমান দূর কি হব ভোট মানে ধৰক ভোটিংটো কেনেকৈ হ'ব যেনেকৈ আপোনাৰ ব্যৱধান থাকে 1 লাখ 1.5 লাখৰ ওপৰত যদি ৰাইজে হয় ইনশাআল্লাহ ইউডিএফক তালা চাবি হুজুৰক ইমান ভোট দিব ৰিজাল্টৰ দিন আধা ৰাস্তাত গৈ ৰকিবুল হাছান সাহেব বেহুশ হৈ পৰিব। তাৰপিছত আপোনাৰ কিবা মেডিচিন কিবা দিব বেহুশ হৈ যায় যদি তেতিয়া মেডিচিন পানী পৰি দিম, তেল পৰি দিম, ঝাড়াও দিম যদি বেহুশ হৈ যায়। স্যার রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় আপোনালোকৰ কিবা ব্যাঘাত জন্মাব নেকি? আরে না রে বাবা 1% কৰিব নোৱাৰিব। ইমান ডাঙৰ সমুদ্ৰৰ ভিতৰত যদি তুমি এটা পাথৰ মাৰি দিয়ে কি হ'ব? 1 সেকেন্ডৰ কাৰণে পাথৰ আজুবাজুটো হ'ব, তাৰপিছত নাই, শেষ। ৰাহুল গান্ধী গ'ল, কংগ্ৰেছ দল গ'ল। ৰাহুল গান্ধী কৰি গ'ল দেখিবলৈ পোৱা যে এটা কংগ্ৰেছৰ খহনীয়া সৃষ্টি হৈছে। স্মিতা গগৈ, অংকিতা দত্ত বিজেপিলৈ গমন কৰিছে। এই বিষয়ে দিল্লীত কি হৈ আছে ইয়াতো হ'ল আৰু যাব। এতিয়া আমি শুনিছো যে মমতা বেনাৰ্জী যেতিয়া আলগ হৈ গ'ল, এতিয়া তৃণমূল কংগ্ৰেছৰ বিভিন্ন জেগাত কেণ্ডিডেট দিব। দিয়াৰ মতলব কি হ'ল? ইসকলৰ ভোটটো 2 ভাগ 3 ভাগ হ'ব। আমাৰ এজনী আছে, একজন যেতিয়া থাকিব একদম স্মুথলি গৈ টাৰ্গেটত লাগি যাব। লোকসভায় কংগ্রেসের লগত হবো না বিজেপির লগত হবো আপনার কার না না বিজেপি তো 5 নম্বর 6 নম্বরও তো নহয়, আর এইবার কংগ্রেসও নহয়। ইনশাআল্লাহ মোৰ লগত মোৰ কন্টেস্ট হব। আমি যোৱাবাৰ কিমান ভোটে জিকিছিলো, এইবাৰ আৰু বেছি কিমান ভোটে জিকিম সেইটোই চাব লগা। আপনার ভূপেন বরা কি পরামর্শ দিব এই মুহূর্তে? একো নিদিওঁ ইয়াৰ, বেকাৰ ফালতু মানুহ। ভূপেন বরা কিয় ফালতু ফালতু মই কৈছো না, কোনো যুক্তি নাই। ফালতু মানে মিত্রতা নকরার কারণে না না মিত্রতা নকরার কারণে আজির দিনটো ফালতু ফালতু মাত মাতিব নালাগে। মানে মিত্রতা নহওয়ার কারণে আমার আৰু 4টা প্রোগ্রাম আছে আজি। চলো, আসসালামু আলাইকুম। রাহুল গান্ধীয়ে কৈছে যে আপনাক ঘূৰাবৰ কাৰণে ৰকিবুল হুছেইনক ষ্ট্ৰং নেতাকে আপনার এখানে চাওক, ঠিক আছে। এইটো কাৰণে মই এতিয়া ৰাজহুৱা মঞ্চত ক'লো বোলে ৰকিবুল হাছান সাহেবক আমি ৱেলকাম জনাইছো। তেখেতৰ থাকা পিয়াৰ বহুত কি কয় ৰাজহুৱা মানুহ, ৰাইজৰ নহয়, ৰাজহুৱা মানুহ, ৰাজৰ বাদশাহ মানুষ। তেখেত আহিব বিভিন্ন জায়গাত পিকনিক টিকনিক করার কারণে ব্যবস্থা করে দিই। আলটিমেটলি যদি প্রয়োজন হয়, যদি খুদে আমি কংগ্রেস রাহুল রকিবুল হাছান সাহেব স্যার রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় আপোনালোকৰ কিবা ব্যাঘাত জন্মাব নেকি? আরে না রে বাবা 1% কৰিব নোৱাৰিব। ইমান ডাঙৰ সমুদ্ৰৰ ভিতৰত যদি তুমি এটা পাথৰ মাৰি দিয়ে কি হ'ব? 1 সেকেন্ডৰ কাৰণে পাথৰ আজুবাজুটো হ'ব, তাৰপিছত নাই, শেষ। ৰাহুল গান্ধী গ'ল, কংগ্ৰেছ দল গ'ল। রাহুল গান্ধী কৰি গ'ল দেখিবলৈ পোৱা যে এটা কংগ্ৰেছৰ খহনীয়া সৃষ্টি হৈছে। স্মিতা গগৈ, অংকিতা দত্ত বিজেপিলৈ গমন কৰিছে। এই বিষয়ে দিল্লীত কি হৈ আছে ইয়াতো হ'ল আৰু যাব। এতিয়া আমি শুনিছো যে মমতা বেনাৰ্জী যেতিয়া আলগ হৈ গ'ল, এতিয়া তৃণমূল কংগ্ৰেছৰ বিভিন্ন জেগাত কেণ্ডিডেট দিব। দিয়াৰ মতলব কি হ'ল? ইসকলৰ ভোটটো 2 ভাগ 3 ভাগ হ'ব। আমাৰ এজনী আছে, একজন যেতিয়া থাকিব একদম স্মুথলি গৈ টাৰ্গেটত লাগি যাব। লোকসভায় কংগ্রেসের লগত হবো না বিজেপির লগত হবো আপনার কার না না বিজেপি তো 5 নম্বর 6 নম্বরও তো নহয়, আর এইবার কংগ্রেসও নহয়। ইনশাআল্লাহ মোৰ লগত মোৰ কন্টেস্ট হব। আমি যোৱাবাৰ কিমান ভোটে জিকিছিলো, এইবাৰ আৰু বেছি কিমান ভোটে জিকিম সেইটোই চাব লগা।